এবার দেখো অঙ্কটা কি আছে, যে সংক্ষিপ্ত সূত্র সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয়। তাহলে আমরা বারবারই কি করব, সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাবো। তাহলে এই সিদ্ধান্তকে অবশ্যই মিথ্যা করতে হলে এর মান টি ধরতে হবে আর নেগেশন এফ। তাহলে নেগেশন এফ হবে যখন টি এর মূল মান, পি এর মূল মান টি হবে, তাহলে এখানকার টি এখানকার এফে এখানে এফ হলো, ঠিক আছে, এখানকার টিতে এখানকার এফে এফ হলো। তাহলে প্রথমে আবার শোনো, আমাদের কাজ কি হবে, এই সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলে সিদ্ধান্তকে মিথ্যা ধরার জন্য এস এর মান টি ধরেছি, পি এর মান টি ধরেছি, এফ হলো, টি ইমপ্লাইজ এফ এ, এখানে এফ হলো। এখন আমাদের কাজ কি হবে, এই যে এস যেখানে আসে সেখানে টি ধরলাম, তাহলে এটা হয়ে গেল এফ। তাহলে পি এর মান আমরা টি পেয়েছি, এটা হয়ে গেছে এফ। তাহলে আমাদের এখানে যে মানটাই করতে হবে, দেখতে হবে এটা যেন এফ নয়। তাহলে এটার মান টি ধরলাম, এটার মান এফ, টি ডট এফ এফ, এফ আর এফ, এখানে টি, এখানে টি, এখানে এফ, টি ডট এফ এফ। তাহলে এখানকার এফ এখানকার এফ, দুই এফ এফ কি হয় টি, আর এখানে কিন্তু এখানকার এফ আর এখানকার এফ ইমপ্লাইজ এ টি। এই টিটা ডাক টেনে এখানে লিখবো, এখানকার টিটা এইভাবে গোল দাগ দিবা, এখানে লিখবা, অবশ্যই গোল দিতে হবে, শুধু লাল কালে যেটা দিচ্ছি সেটা বাদে বাদ বাকি সব। তাহলে এটাও দেখো, সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হয়েছে। তাহলে সিদ্ধান্ত মিথ্যা হয়ে যদি আশ্রয় বচন সত্য হয় সেক্ষেত্রে অবৈধ হয়। তাহলে বর্ণনা এমন হবে, নিম্ন বচনটি অবৈধ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো মিলিতভাবে মিলিতভাবে এটা তো হবে, মিলিতভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, ঠিক আছে। আরেকবার দেখো বর্ণনাটা কি হবে, নিম্ন বচনটি অবৈধ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে মিলিতভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে, ঠিক আছে।